এখান থেকে আমাদের টার্গেট কি, প্রথমে ট্যাপ করব, তারপর মিক্সি ট্যাপ করব, এখানে ট্যাপ করব আমরা, এখানে কি নাকি ডিজাইন তো পারবে না, ডিজাইন তো দেখানোর দরকার নেই, খালি ইনস্টলাইজেশন গুলো দেখে দেবে, ডিজাইন আপনারা করে নিন। এখন তো ডিজাইনের প্রবলেম হওয়ার কথা না। ট্যাব, ট্যাব কোথায় থেকে নেওয়া যায়, আপনি চাইলে পরে বুটস্ট্রিপের ট্যাব ইউজ করতে পারেন। আসলে শিখেছেন এটি, বুটস্ট্রিপের ট্যাব কেমন ইউজ করতে হয় এটা শিখে গেলে কি শিখতেন। ট্যাব, ট্যাব আমরা তাহলে যে কোয়েরি ট্যাব ইউজ করি, যদি বুটস্ট্র্যাপের ট্যাব ইউজ না করতে চান যে কোয়েরি ট্যাব ইউজ করে দেখেন, যে কিউই আর ওয়াই, যে কোয়েরি ট্যাব, যে কোয়েরি, এই যে ইউআই এর ভিতরে আছে, এই যে এটার ভিতরে ট্যাব আছে দেখেন, এই যে ট্যাব দেখছেন, এটা করে দেখাইছি না, এই ট্যাবটা নিলেই তো হয়ে যাচ্ছে। এখানে কি কি দরকার সোর্সে যাই দেখবো আমরা, সোর্সে যাই দেখবো আমাদের কি কি দরকার, একটা যে কোয়েরি দরকার আছে, একটা যে কোয়েরি ইউআই সিএসএস দরকার আছে, সিএসএস দরকার নাই, যে কোয়েরি ইউআই জেএস এটা হলেই হবে, আর এই অ্যাক্টিভেশন কোডটা লাগবে, আর এই মার্কআপটা লাগবে, তাহলে তো হয়ে যাচ্ছে। দেখেন আমরা যদি দেখি যে কোয়েরি আমাদের ইউআই জেএস আছে কিনা, এখানে মেবি আছে, কারণ এর আগে আমরা নিছিলাম, ইউআই নিয়ে নেই, এর আগে আমরা তাহলে কি দিয়ে করছিলাম, ওই অ্যাকর্ডিয়ন কিভাবে করছিলাম, বুটস্ট্র্যাপের অ্যাকর্ডিয়ন ইউজ করছিলাম, ঠিক আছে, এই জন্য নাম হলো যে করে ইউআইটা ইউজ করতে হবে আমাদের, তাই না? তাহলে এটাকে ডাউনলোড করি, ডাউনলোড কোথা থেকে করবো, সিম্পলি ডাউনলোডে ক্লিক করবো, আমাদের এই ফাইলটা দরকার না, এই ফাইলটা নিতে চাইতেছি, এই যে চলে আসছে, সরাসরি ডাউনলোড ইউআইডি নিয়ে নিব, ওপেন ফোল্ডার, এটাকে এক্সট্রাক্ট করা, এই যে ইউআই মিন এটাই নিয়ে নিই, এটা কপি করলাম, আমাদের ফোল্ডার ভিতরে নিয়ে নিলাম, এবার এটাকে নেম করে কপি করলাম, কপি করে যে কোনো এক জায়গায় দিলেই হবে, আমরা এখানেই দিয়ে দিলাম, এটার উপরে এই যে এখানে দিয়ে দিলাম, কাজ ওকে। এবার আমাদের কি অ্যাক্টিভেশন কোড লাগবে আর মার্কআপ লাগবে, তাই না? অ্যাক্টিভেশন কোডটা কপি করলাম, হ্যাঁ কোডটা তো ওপেন আছে, অ্যাক্টিভেশন কোডটা কোথায় দেব, মেইন জেএসএস, মেইন জেএসএস যে এখানে দিয়ে দিলাম, এখানে একটু ডুপ্লিকেট করলাম, এবার এখানে দিয়ে দিলাম অ্যাক্টিভেশন কোড, এবার এটাকে লিখে দিলাম ট্যাব, তাই না? এটুক থাকলো, এবার কি দরকার, মার্কআপ দরকার, কোথায় দেব, মার্কআপ আমরা বডির উপরে দিলাম, এই যে এখানে দিয়ে দিই, বোঝার স্বার্থে করতেছি, এখান থেকে এইটুককে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম, সিম্পল, এটাকে একটু সাইজ করে নিই, ওকে। এবার এখানে আমরা যদি দেখি যে একটা করে চেঞ্জ হয়ে গেলে দেখেন, চেঞ্জ হয়, তার মানে কি কাজ হয়েছে আমাদের, হয়েছে কিনা, যে চেঞ্জ হয়, এটার জন্য কেমন, এটা দ্বিতীয়টার জন্য দেখেন, এটা তৃতীয়টার জন্য দেখেন, দুইটা ব্যাপার। এটাকে যদি এর মতো করতে চাই, এই যে এখানে যেটা করছে এটার মতো করতে চাই, তাহলে কিভাবে করবো বলেন, এটার মতো করতে চাইতেছি তাহলে তো হচ্ছে, এটার মতো যদি আমরা করতে পারি তাহলে আমরা যে কোনোটার মতো করতে পারবো, তাই না? এটার মতো যদি করতে চাই তাহলে কি করতে হবে, এটাকে এখানে মার্কআপটা দেখি আমরা,
এই যে এখানে একটা ইউএল ইউজ করছে আর প্রত্যেকটাকে একটা ট্যাব ইউজ করছে। কি করছে, এই ট্যাবের একটা এইচ আর ইএফ ইউজ করছে যাতে এটাতে ক্লিক করলে এটা আসে, কারণ এটার আইডি দিচ্ছে এটা, কারণ এই আইডিটা এখানে আবার দিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি এটার সাথে এটা রিলেটেড, আর 2 এর সাথে এটা রিলেটেড, 3 এর সাথে এটা রিলেটেড। ঠিক আছে, এটাতে ক্লিক করলে এটা আসবে, এটাতে ক্লিক করলে এটা আসবে, 3 নম্বরে ক্লিক করলে 3 নাম্বারটা আসবে। ঠিক আছে, এবার আমরা স্টাইল করব। ইউএল কে আমরা একটা ক্লাস দিতে পারি স্টাইল করার জন্য। ক্লাস দিয়ে নিলাম একটা। কি ক্লাস দেব? যেমন এটা ট্যাব না, ট্যাব মেনু দিয়ে দিলাম। ট্যাব মেনু যাতে অন্য কোনো সিসের সাথে না পাই, প্রো দিলাম। এখন একটা দিলাম লিস্ট, লিস্ট দিলে সবচেয়ে লিস্ট। এবার এটাকে ডিজাইন করব। এটাকে ধরতে চাইলে পরে ইউএল কে ধরতে চাইলে ইউএল এর ক্লাসটা নিলাম। এবার সিএসএসটা নিয়ে আসি এখানে, স্টাইল.css সিম্পলি এখানে ডট দিয়ে এটা করলাম। তারপর এটা ইউএল কে ধরলাম, তারপর এলআই কে ধরতে হবে না, এটাকে ধরলাম। ধরার পরে এটাকে আবার ডুপ্লিকেট করলাম, তারপর আবার এ কে ধরলাম। এ আছে নাকি? এ মনে হয় নাই, নাকি এ আছে? তাহলে এ কেও ধরলাম আমরা। ঠিক আছে, এই দুটোকে ধরলাম। এবার আমরা কি জানি, কোনো কিছুকে লম্বালম্বি ভাবে করতে চাইলে কি করতে হবে? ডিসপ্লে ইনলাইন ব্লক। ডিসপ্লে, তাহলে ইনলাইন ব্লক করলাম কাকে? এলআই কে। দেখেন এটা সোজা সোজা অবস্থা আসছে কিনা, আসছে কিনা। এবার ক্লিক করলে দেখেন, এবার আমরা একে প্যাডিং দিব একটা, যেটা এই যে এখানে একটা উপরে নিচে ডানে বামে একটা প্যাডিং দেওয়া আছে না, তারপরে একটা বর্ডার দিব, তাহলে তো হচ্ছে। তাহলে একে আমরা তা করি, এ প্যাডিং। প্যাডিং উপরে নিচে কত হবে? 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল হোক। ঠিক আছে, এবার একটা বর্ডার হোক, বর্ডার হোক 1 পিক্সেল, 1 পিক্সেল সলিড হ্যাশ কি কি দিব? সিসিসি দিলাম। এটা দেখেন এই যে আসছে কিনা, কিন্তু একটা আরেকটার উপরে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ হয়েছে যে এ কি করতে হবে? ডিসপ্লে ব্লক করতে হবে। তাহলে ডিসপ্লে ব্লক না, ইনলাইন ব্লক করতে হবে। ইনলাইন ব্লক আর ব্লকের ভিতরে তো পার্থক্য এর আগে দেখিয়েছিলাম আপনাদের। এই যে এখন কিন্তু একটা আরেকটার উপরে যায় না, ঠিক জায়গায় আসছে। দেখছেন হয়ে গেছে তো। বাকিটা এই যে একটু করতে পারবেন না, কালার দিয়ে দিতে পারবেন না। এই যে এটা যেটাতে ক্লিক করতেছে ওটাতে শুধু আসতেছে, কালার আসতেছে। যদি এটা করতে চাই এটাতে, তাহলে কি করব বলেন তাড়াতাড়ি। এটা পারবেন না আপনি? এটাতে ক্লিক করলাম, তার মানে কি এটা অ্যাক্টিভ আছে। দেখেন এখানে একটা ক্লাস আসতেছে, একটা আলাদা একটা ক্লাস আসতেছে। দেখেন এখন কোনটাতে আছি? এটাতে, তাই না? এটাতে দেখেন কোনটা আলাদা ক্লাস। কিভাবে বুঝবো? এই যে অ্যাক্টিভ, ইউআই স্টেট অ্যাক্টিভ, মেবি এটাই। যদি আমি অন্যটাতে ক্লিক করলে ওটা চলে যায় কিনা, দেখেন চলে গেছে, কিন্তু ওটা আছে, ওটা তার মানে ওটাই অ্যাক্টিভ ক্লাস। আবার যদি এখানে ক্লিক করে দেখেন ওটা চলে আসছে, আসছে কিনা। এবার এটাকে কি করব? এই ক্লাসটাকে কপি করব। এটা কার? এলআই এর না? হ্যাঁ, তাহলে এটাকে ডুপ্লিকেট করেন। এবার ডট হবে এখানে, এটা কিন্তু এর মধ্যে কোনো স্পেস হবে না। ডট, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন। বিজি কালার কি কি দিবে? PINK, তাই না? পিঙ্ক দিয়ে দিলাম। হেক্সাডেসিমাল কালার কোড ইউজ করলাম। এই যে দেখেন পিঙ্ক চলে আসছে। এখন ক্লিক করলে পিঙ্কে অন চলে যাচ্ছে। ঠিক আছে, এবার অ্যাক্টিভের কালারটা সাদা হোক। যেতেছে অ্যাক্টিভের কালারটা কি কালার? এটা এফএফএফ, সাদা। সিম্পলি বুঝাইলাম এটা, দেখছেন? এই যে এবার ক্লিক করব, সাদা হয় না কেন? হয় না, কারণ আছে, কারণ আছে, কারণ আছে। এটাকে দিতে চাইলে, তাহলে সাদা করতে চাইলে, তাহলে এটাকে আবার ডুপ্লিকেট করতে হবে। হ্যাঁ, এখানে একটা ইউজ করতে হবে। এবার এই পিনটা আউট করতে হবে, তাহলে এটা কাজ করবে। কারণ এখানে একটা কালার আছে, এর কালার।
ওই কালারটা পাচ্ছে এখানে। এই যে এখন হচ্ছে, দেখছেন? এবার দেখেন এই যে হচ্ছে। ওকে, এবার আমরা মিক্সি ট্যাব দেখবো। মিক্সি ট্যাব যদি দেখি আমরা, মিক্সি ট্যাবের একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে ঢুকে মিক্স আপ নেম, মিক্স এই যে মিক্সি ট্যাব টিইউপি, এটাতে যাই। এটার সিস্টেমটা কি এটা যদি দেখি আমরা, ওর নিয়মে কিন্তু করতে হবে, ঠিক আছে? যে প্লাগইনে তৈরি করছে একটা নিয়ম দিয়ে দিছে। এই প্লাগইনে দেখেন, এখানে ক্লিক করলে দেখেন এই যেগুলো চেঞ্জ হচ্ছে, দেখছেন? এই যে চেঞ্জ হচ্ছে, এটা নাম্বার কত আছে 6 5। আবার এটাতে ক্লিক করলে দেখেন কত আছে 1 2। অলে এটা হচ্ছে অলে ক্লিক করলে দেখেন সবগুলো আসছে। এটার আবার বিভিন্ন ডিজাইন করতে পারবেন, এখানে অপশন দেওয়া আছে, দেখেন দেখাচ্ছি। গেট স্টার্টেড করেন। গেট স্টার্টেড মানে এখানে মানে ডিরেকশন গুলা দেওয়া আছে, কি কি করতে হবে এই যে দেওয়া আছে এখানে। কি করতে হবে? মিক্সি ট্যাব মেইন যে আছে একটা, এটা নিতে হবে। আর এখানে ইয়ে আছে, এই যে এটা হচ্ছে অ্যাক্টিভেশন কোড, এগুলো নিতে হবে। অ্যাক্টিভেশন কোডের আবার এই দিতে পারবেন এক একটা, যেভাবে অ্যাক্টিভেশন কোড নিয়ে আবার এগুলো ডিউরেশন করে দিতে পারবেন, অনেক কিছু দিতে পারবেন, আরো অনেক কিছু আছে এটাতে। মেথড গুলা যদি দেখি আমরা, এই যে এখানে মেথড, অনেকগুলা মেথড দেওয়া আছে, এগুলা পরে বুঝেন, এগুলো আস্তে আস্তে নিজেরা বুঝে নিন, পড়লেই বুঝতে পারবেন আশা করি এই মেথড গুলো, তাহলে অনেক কিছু বানাইতে পারবেন। আচ্ছা ওকে, আমরা শুরু করি কিভাবে কাজ করতে হবে। এরা কি করছে দেখেন, এখানে কি করছে, একটা ক্লাস ইউজ করছে ওরা। এটা না, এটা হচ্ছে একটা একটা করে যেটা আসবে, মানে প্রত্যেকটার জন্য একটা ইয়া দেওয়া হয়েছে, মানে ওখানে 1 2 করে দেওয়া আছে না, এর ভিতরে 1 2 করা আছে, করা তো নাই। আচ্ছা আমরা গিটহাবে দেখি, গেট স্টার্ট না করে টিউটোরিয়াল আর ডাউনলোড করে নিয়ে আগে নাকি, তারপর শুরু করে দিই। এই যে দেখেন, এই যে এটা দেখেন কেমন, এই যে দেখছেন চেঞ্জ হচ্ছে, এই যে এটা চেঞ্জ হচ্ছে, এটা ভালো করে দেওয়া না, এর চেয়ে সুন্দর করে আমরা দেবো, এর চেয়ে সুন্দর করে দেবো। আগের জায়গায় যান, এই জায়গায় দেখেন ওভারভিউ। এর আগে দেখলাম আমরা ডাউনলোডের অপশন, এবার ডাউনলোডের অপশন গেল কই, খুঁজে বের করতে হবে ওটাকে, তাহলে ভিউয়ে যাই, এবার গেট স্টার্টেড ফ্যাক্টরি, এটাতেই থেকে এটা থেকে আসছে, এই যে ডাউনলোড টু গিটহাব, গিটহাব থেকে ডাউনলোড করে গিটহাব ক্লোন ডাউনলোড করতে পারবো। এখানে 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 ডিরেকশন গুলো খুব সুন্দর করে দেওয়া আছে, এখানে এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে কিভাবে করতে হবে, বুঝতে পেরেছেন? আমরা এটা দেখি করবো, গিটহাব দেখি করবো, এটা কেটে দিলাম, আর দরকার নেই, এটা একটু আমরা ডাউনলোড করে নিই, ডাউনলোড জি ফাইল। কি কি নিতে হবে এটা এখানে দেখতে হবে, ডাউনলোড হোক, ডাউনলোড হয়ে গেছে, ফাইল ছোট ছোট ফাইল, কি কি নিতে হবে এটা দেখি আগে। এটা থাক, ওপেন ফোল্ডার, এক্সট্রাক্ট করলাম আগে, দেখি কি কি নিতে হবে আগে, কোন কোন ফাইল নিতে হবে দেওয়া আছে। এই যে একটা ফাইল নিলে হবে, একটা ফাইল নিলে হবে, একটা ফাইল নিলে হবে, তাহলে ফাইলটা নিয়ে নিই আমরা মিক্সি ট্যাবের ভিতরে,
আরেকটা ব্যাপার কি করা যায়, যদি সোর্স ডেমোটা দেখি, এই ডেমোগুলো কেমন আছে, এই অনেকগুলো ডেমো আছে দেখছেন, একটা করে ডেমো দেখি নি তো কেমন আছে। এই যে একটা ডেমো, আরেকটা ডেমো দেখি, অনেকগুলো ক্লাসিক ডেমো আছে, অনেকগুলো ডেমো আছে, এটা একটা ডেমো। এবার এগুলো কেমনে করছে এগুলো দেখতে পারবেন কিন্তু আপনি, ঠিক আছে। এই যে এখানে এটার জন্য এই এটা নিচ্ছে, আর এই যে এখানে এই ফাইলটা নিচ্ছে, এই অ্যাক্টিভ কোড নিচ্ছে, এই ফাইলটা নিচ্ছে, আর মার্কআপ করছে কেন দেখছেন, এই যে এখান থেকে মার্কআপ করছে এটার এটা, ঠিক আছে। রিলেশনটা কি দেখেন, এই দেখেন অল 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 অলের জায়গায় রাখছে, ঠিক আছে। গ্রিনের সাথে এই গ্রিন করছে, তার মানে কি এটার সাথে এটা সম্পর্ক, গ্রিন দুইটা আসবে, তিনটা আসবে গ্রিন, তার মানে এই গ্রিনে ক্লিক করলে তিনটা গ্রিন, তিনটা ইয়ে আসবে, ডিভ আসবে, বুঝছেন। একটা একটা করে রিলেশন করছে দেখছেন, এখানে ডট দিছে বিদে এটা ক্লাস, এখানে যদি হ্যাশ দিত তাহলে এটা আইডি হইতো, আর এটা মিক্স ট্যাব এটা থাকবেই, এটা ওই ইয়ার মিক্স ট্যাবের একটা অংশ। আচ্ছা ওকে, এবার শুরু করতে পারি, আর এই ক্লাসগুলো আপনারা দিয়ে দিবেন। আগে দেখি কিভাবে করা যায় তাহলে। তাহলে মিক্সি ট্যাব ওটা নিচ্ছি, আমরা ফাইলটা নিচ্ছি সোর্স থেকে, অনেক ফাইল, সোর্স সোর্স এত ফাইল, এটা নিব না, ওই ফাইলটা খুঁজতেছি আমি, টেক্স না টেক্স, এই যেটা এই ফাইলটা দরকার আমার, মিক্সিটা ডট মি, এর আগে দেখলাম না, গিটহাবে দেখলাম না, এই যে এখানে দেওয়া, এই যে দেখেন ফাইল একটাই নিচ্ছে, এই যে এই ফাইলটা নিচ্ছে, আমরা ওই ফাইলটাই নিলাম, নিয়ে কোথায় রাখবো, ফাইলের ভিতরে রাখলাম, ঠিক আছে। এবার এটাকে রিনেম করলাম, রিনেম করে কোথায় দেবো, এটা তো দরকার নেই, আমাদের ফাইলের নিচে দিয়ে দিলাম একবার। আপনি কি বুঝতেছেন তানজিলা আপু? ও তানজিলা নেই, এটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার কি করতে চাইতেছি, অ্যাক্টিভেশন কোডটা দিতে চাইতেছি, বুঝছেন। অ্যাক্টিভেশন কোডটা নিয়ে আসি, কোন অ্যাক্টিভেশন কোডটা নেই, আচ্ছা ডেমো থেকে একটা অ্যাক্টিভেশন কোড নেই নাকি, নাকি গিটার থেকে নিব, আপনারা গিটার থেকে বুঝবেন ভালো, গিটার থেকে নিয়ে নিই, বা অ্যাক্টিভেশন কোড কন্টেইনার, অনেকভাবে অ্যাক্টিভেশন কোড পেয়েছি। আচ্ছা আমরা ডেমো থেকে নিই, এই বেসিক ডেমো থেকে এই অ্যাক্টিভেশন কোড একই তো কথা, তাই না। এই কোডটা নিয়ে নেব, এখানে কিন্তু কন্টেইনারের কি করছে ওরা, কন্টেইনারকে ধরছে ওরা কিন্তু এটা দিয়ে, তাই না। আমাদের কিন্তু এখানে যে ক্লাসটা থাকবে সেই ক্লাসটা ধরতে হবে, ঠিক আছে। এটাকে কপি করলাম, কপি করে আমরা আমাদেরটার ভিতরে রাখলাম, এই যে এখানে দিলাম, ঠিক আছে। এবার এটার উপরে একটা, এটার নাম হবে কি তাহলে, মিক্সিটা, কথা বল না কেন, আচ্ছা এটা দিলাম। এবার কি করতে হবে, মার্কআপ করতে হবে, তাই না। মার্কআপটা হচ্ছে মেইন ব্যাপার, এটা নিজে করি না নাকি, তাহলে এক কাজ করি, এটার একটা দিয়ে দিই, div ডট কন্টেইনার ট্যাব এরিয়া দিয়ে দিই, ট্যাব এরিয়া div ডট কন্টেইনার div ডট রো div ডট olg, ঠিক আছে, এটার ভিতরে দিয়ে দিই।
এবার আমরা এখানে মিক্সি ট্যাব নিয়ে নেবো, তাহলে ডিপ ডট মিক্সি ট্যাব ই করতে পারি MIXITUB মিক্সি ট্যাব এরিয়া দিয়ে নিলাম, ডিপ ডট একটা কন্টেইনার নিলাম, ডিপ ডট একটা রো নিলাম, ডিপ ডট কল এলজি কত নিব 12 নিলাম। এর ভিতরে আমরা কাজ করবো, ঠিক আছে। এবার আমরা ইয়ে দিকে গিটহাবে এরা কি করছে, এই যে এক একটা মেনু বলতে কোনটা বোঝাইতেছি, মেনু বলতে মিক্সি ট্যাবে যদি যাই ডেমোতে একটা ডেমো দেখি, ডেমোর সাথে কি করি, মেনু মানে এই যেগুলা এখানে যে ক্লিক করলে যেটা পাঞ্চ হচ্ছে দেখছেন, এটা হচ্ছে মেনু। এরকম মেনু যদি তৈরি করতে চাই তাহলে এই যেটা এরা কি করছে, এরা বাটন দিয়ে করছে, আমরা বাটন দিয়ে করবো না, আমরা ইউএলএলআই দিয়ে ভালো কাজ করতে পারি, ইউএলএলআই ইউজ করতে পারি আমরা, তাহলে ইউএলএলআই ইউজ করি। একটা ডিপ নেই, ডিপ ডট কি নিতে পারি, মিক্সি ট্যাব এই লিস্ট, তাই না, এটা নিলাম। এর ভিতরে ইউএল নিলাম, একটা ইউএল একটা ক্লাস নেই কি, মিক্সি ট্যাব মেনু, এবার এলাই আসবে একটা, তারপর আসবে এর ভিতরে এখানে হেস দিয়ে দিলাম, হেস না তারপরে এরা কি এই ইউজ করতে দিবে, বাটন টাইপ, বাটন এ ক্লিক করলে আবার অন্য জায়গায় যদি ফিল্টারিং, আচ্ছা সমস্যা নাই, আমরা এটা করলাম, করার পরে এখানে অল দিলাম, একটা একটা করে দিতে চাইতেছি, কতগুলাই করলাম এখানে, তাহলে অল ক্যাটাগরি 1 1 2 করে করি নাকি, এখানে 1, আপনি কি বুঝতেছেন, এই যে ইরাবু 2, এখানে 3, এখানে 4, ওকে, চারটেই দিলাম আমরা। এবার কি করতে হবে, এর ক্লাস নিতে হবে, এর ক্লাস আছে যে ডাটা ফিল্টার, এটা ইউজ করতেই হবে, এটা কপি করলাম, কপি করে এটা কোথায় হবে, এর এখানে আসবে, ঠিক আছে। তারপরে কি আছে, ডাটা ফিল্টার ইউজ করে এর ভিতরে আমরা যেটা ইউজ করছি ওটা ইউজ করবো, ডাটা ফিল্টারটা কপি করাই আছে, আমরা আবার এটাতে পেস্ট করলাম। এবার এটাকে নিব, ক্যাটাগরি 1 তো করবো, এখানে আসে ক্যাটাগরি 1, কিন্তু মাঝখানে স্পেস আছে, স্পেসটা থাকবে না এটাতে, তাই তো সবগুলোতে আগে দিয়ে দিন, ঠিক আছে। এবার এটা করলাম, এটাই তো আসবে বরাবর ব্যবস্থা না, এটাকে কপি করলাম, কপি করে এটা একটা, এবার এটাতে 2 হবে, এটাতে 3 হবে, এটাতে 4 হবে, এটুকু আমরা দিয়ে রাখি, ওকে, এটুকু তো ক্লিয়ার। এবার আমরা এই মেনুটা তৈরি করলাম মাত্র, ঠিক আছে। আমাদের এখন কি তৈরি করতে হবে, এক একটা আইটেম কোনগুলা, আইটেম হয়েছে এই যে এখানে ক্লিক করেন, এই যেগুলো এগুলো আইটেম তৈরি করতে হবে। আইটেম তৈরি করতে হইলে ওরা আইটেম কিভাবে তৈরি করছে দেখেন, অমর খুদা ওরা দেখাই নেই, এটাতে দেখেন, এটাতে দেখি এই যে এইভাবে তৈরি করছে ওরা, ঠিক আছে। আমরা এটাকে সিম্পলি কপি করলাম, বুঝছেন, কপি করে এখানে নিয়ে আসলাম, আমরা ডিপগুলো চেঞ্জ করে দেব, ওদের সেম ডিপ দিব, খালি মিক্সটা সেম থাকবে, খালি মিক্সটা সেম থাকবে, এগুলো চেঞ্জ হবে, এগুলো কি আমাদের এগুলো আসবে না, ক্যাটাগরি সি বড় হাতের করছি আমি, বড় হাতের হবে না, ছোট হাতের, ক্লাস সবসময় ছোট হাতের হয় না, আমি বলছি এর আগে, ছোট হাতের, ছোট হাতের। এবার একটা একটা করে এখানে বসাই দিই, এখানে একটা, এটা কয়টা হবে, এটাতে ক্লিক করলে কয়টা হবে, 2টা হবে, আমরা এখানে 2টা দিয়ে দিলাম, একই ক্লাস, এটাতে ক্লিক করলে 2টা হবে, অলে ক্লিক করলে তো সবগুলাই হবে, তাই না, আর এটাতে 2টা হবে। ক্যাটাগরি 2 তে যখন ক্লিক করবে তখন কয়টা হবে, 3টা হবে, দিয়ে দিলাম, একটা, 2টা, এই যে 3টা দিয়ে দিলাম,
ক্যাটাগরি 3 তে যখন ক্লিক করবে তখন কয়টা হবে? এটা হবে আর এটা হবে। এবার পিং একটা বাকি আছে, 4 এ যখন ক্লিক করবে একটা হবে, একটা হবে। এবার এটা দরকার নেই আমাদের, ঠিক আছে, এইটুকু করলাম। এবার এই ক্লাসটা চেঞ্জ করব, ক্লাসটা এটা সেম রাখবো না, কারণ কন্টেইনার নামে আমাদের পুরো ক্লাস আছে। এবার এটাকে কি করতে পারি, মিক্সি ট্যাব কি কি দিতে পারি, এটা আইটেমস করতে পারি না। এবার এই আইটেমসটা কোথায় যাবে? অ্যাক্টিভেশন কোডে যাবে। অ্যাক্টিভেশন কোডের এই যে এখানে আসবে। ওকে, ক্লিয়ার। কিন্তু এর ভিতরে তো আমরা কিছু দেইনি, কিছু তো দিতে হবে, একটা করে ইমেজ আর কিছু দিতে হবে, তাহলে তো বুঝতে পারবো আমরা, তাই না? আইএমজি একটা ইমেজ দিয়ে দিই, একটা করে ইমেজ দিয়ে দিই। আমাদের এখানে ইমেজ আছে না? ইমেজের ভিতরে কোন ইমেজগুলো দিবেন? কোথায় বেশি ইমেজ আছে? শপিং, ফুটার, ডেস্টিনেশন, কন্ট্যাক্ট, কার্গো, একটা করে এয়ারপাস, পিং, এই ইমেজটাই দিয়ে দিলাম নাকি? একটাই দিয়ে দিলাম ইমেজ। এটা তো অনেক বড় ইমেজ। একটা ইমেজও ভালো না, এটাই দিয়ে দিই। ছোট এটাও আচ্ছা, এটা কোথায় আছে? কি করলাম, এবার এটা কই দিয়ে আছে? এটা আছে ভিডিওসের ভিতরে, আইএমজির ভিতরে ভিডিওস, তো এখানে দিলাম, এখানে কি আইএমজি। এবার এটা সব জায়গায় দিয়ে দেবো, কিন্তু বোঝা যাবে না কিন্তু, কারণ এক ইমেজ বারবার কিন্তু ইমেজগুলো বড় হচ্ছে, তাই জন্য প্রবলেম হতে পারে। একটা নিচে নিচে এই আমরা বড় না, ছোট করে আবার ক্লিয়ার করতেছি, এটা ছোট করে দেখার সাথে আর একটু ভালো করে দেওয়া উচিত ছিল। ইমেজগুলো আমরা নিয়ে আসবো কিনা দেখি, অন্য কোথাও ইমেজ আছে কিনা, ইমেজ নিয়ে আসি, যেহেতু ইউটিউবে দেখানো যায়, তাই না? ইমেজ কোথাও আছে কিনা, আমার করা সাইটে ইনফরমেশন, বুক, এখানে ইমেজ তো থাকবে, অ্যাসেট, ভিতরে আছে ইমেজগুলো তো হলে হচ্ছে, তাই না? 4-5টা ইমেজ নিয়ে নিই, কপি করবো আমাদের স্থানে বুক নামে একটা ইয়ে নেই, BWK বুক, ঠিক আছে। এবার 1 2 3 4 থেকে 8 পর্যন্ত আছে, তাই না? এবার তাহলে এখানে করে দিই, এখানে হবে কি বুক, এটা কি পিএনজি না জেপিজি? সব জেপিজি, একটা নেই, এটা হলো 1, আর এখানে একটা দিই, এগুলো সবগুলো তাই না? এবং 2, এখান থেকে 8, এটা হবে 3, হবে 4, এটা হবে 5, এটা হবে 6, এটা হবে 7, 8। ওকে, এবার যদি আমরা দেখি কি হইলো আমাদের ওয়েবসাইটটা, আসছে কিন্তু মনে হয়
আমরা অলে যখন ক্লিক করব অল আসছে, আসছে কিন্তু পাশাপাশি এই যে পাশাপাশি ওটা আমরা করতেছি, দেখি কাজ করছে কিনা, কাজও তো করে নাই। কাজ করা যাবে। কাজ করে নেই। কাজ কিন্তু করে নাই, দেখি মিক্সিটার এগুলো পাইছে কিনা সবগুলো। মার্কআপ সব ঠিক আছে, সব ঠিক আছে। এটা দেওয়া হয়েছে আইটেমস, এটা দেওয়া হয়েছে কন্টেইনার IE1 কন্টেইনার IE2 ডিসিতে কিছু করা হয়েছে। এবারে এখানে নিচে একটা পাইছি মানে, হ্যাঁ এটাও পাইছি। তাহলে কি করতে হবে, এটাকে ধরে কন্ট্রোল এক্স এটার নিচে দিয়ে দিই। এবার কাজ করছে। ও এখানে কি, না তোর তো সব কিছু করাই আছে। অল এ দেওয়া তো হইল না নাকি, এই সারিয়ে ডাটা ফিল্টার হওয়ার কথা। সবগুলো আসতেছে, সবগুলো আসতেছে। তাহলে এক কাজ করেন, এটাকে একটু উপরে তুলে যান, না হবে না, উপরে তুলে দেবো। আচ্ছা, সেই বাটন দিয়ে করতে হবে। আরো কোথাও বাটন দিয়ে না, এদিকেও করা যায়, এদিকেও করা যায়। টাইপ বাটন, ফিল্টার এগুলো সব ঠিক আছে কি? ও আচ্ছা, ডট হবে, ডট ইউজ করিনি আমরা, এইখানে একটা করে ডট হবে। এই ক্লাসের জন্য ডটগুলো ইউজ করছি, দেখেন এই যে এখানে ইউজ করছে, দেখছেন হ্যাঁ আমরা ইউজ করছিলাম। এবার যদি দেখি এবার যদি এটা করি, ফটোগ্রাফ তারপর আসছে দেখি মিক্স এটা 1 2 করছি 3 4 আচ্ছা, এ বাদ দিই তো, দিই আমরা একে বাদ দিলে, একে বাদ দিলে এই লাইনের উপরে দিই নাকি, আমার এটার জন্য হচ্ছিল, একে বাদ দেবো আমরা তখন। আমরা তো ছোট করেছি তাই না, তাহলে এবারে এই বাদ দেন, এবার দিয়ে দিন এই বাদ, এই বাদ, এই বাদ, এই বাদ, এই বাদ।
কোনো কোথাও তো প্রবলেম করি না। এখানে 2 হবে, এখানে 3 হবে, 4 এগুলো দেখে নিন। Shift হবে। এইবার হয়েছে দেখছেন? এর জন্য এবার এটাকে আমরা ডিজাইন করব, এর জন্যই হবে, বুঝছেন? হয়ে গেছে কাজ। এবার ডিজাইন করি আমরা। ওয়ালে ক্লিক করলে দেখেন সবগুলো আসবে, দেখছেন সবগুলো আসছে। এবার এটাকে ডিজাইন করবো। ডিজাইন করতে চাইলে এই মেনুকে যদি আমরা সাজাতে চাই তাহলে কি করতে হবে, দেখেন সেভ করলাম। এই মেনুকে ডিজাইন করতে চাইতেছি আমরা প্রথমে, এটাকে এই ক্লাসটা ধরে নিলাম আগের মতোই, এটা দরকার নেই আমার। এটা ধরে নিলাম, তারপরে হবে এলাই, তাই না? এটা কি ডিসপ্লে, ইনলাইন ব্লক, সোজাসুজি করলাম। এবার কার্সর পয়েন্টার করবো, কারণ কার্সর তো এই যে একটা দাগ উঠতেছে শুধু, CUR কার্সর, CUR কার্সর পয়েন্টার, POINTER পয়েন্টার, কার্সর পয়েন্টার করবো। প্যাডিং করবো, প্যাডিং কি করবো, উপরে নিচে 10 পিক্সেল ডানে বামে 20 পিক্সেল। মার্জিন রাইট করলাম কিছু, মার্জিন রাইট 10 পিক্সেলই করলাম। এবার দেখতে পেতেছি এই যে চলে আসছে, বুঝছেন? এবার একটা এই করবো, ব্যাকগ্রাউন্ড করবো। ব্যাকগ্রাউন্ড করে অ্যাক্টিভেশন কোডের কি কোনো আলাদা ক্লাস আছে এখানে? যেহেতু এটা অ্যাক্টিভ আছে না, এবার এটাতে ক্লিক করলাম, এটা অ্যাক্টিভ আছে না, দিয়ে এটাতে কোনো ক্লাস আসে কিনা। ক্লাস আসলে তাহলে আমরা আগে এটার মতো করতে পারবো। হ্যাঁ ক্লাসটা ধরে এই যে অ্যাক্টিভ আসতেছে, মিক্স সেটআপ কন্ট্রোল অ্যাক্টিভ, তাহলে এটাকে ধরতে পারি আমরা ক্লাস হিসেবে, ধরে এটাকে একটা নতুন ডিজাইন করতে পারি। এটা আমরা পরবর্তীতে আগে আপাতত একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ডিজি হ্যাশ ই নামে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। আসছে কিনা দেখেন, আসছে। এবার যখন এটাকে ক্লিক করবো তখন এটার কালার শুধু চেঞ্জ হবে, চেঞ্জ হবে। যেমন এই যে পিঙ্ক কালার দিয়েছিলাম না, এই কালারটা এখানে দেবো। তাহলে এটা ডুপ্লিকেট করবো আমরা। কার অ্যাক্টিভ ক্লাস আসতেছে যদি দেখি আমরা, এটাতে ক্লিক করলাম, তার মানে এটার অ্যাক্টিভ ক্লাস যেটা, তাই না? এটাকে কপি করলাম, এটা এলআই এর ভিতরেই আছে। তাহলে ডট ইয়া হবে, এখানে ডট হয়ে ক্লাসটা হবে। ক্লাসটা হবে। ও ওটা উত্তরটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম ডট, এটা হবে। এবার এটার একটা ব্যাকগ্রাউন্ড দিলেই হচ্ছে, পিন দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড আগেরটায়। ওই পিন দিয়ে কই, এই যে এই এই যে পিন দিয়ে দিলাম, ফ্রেশ আছে, ফ্রেশ করা হয়ে গেল। এবার যদি দেখি আমরা, এই যে অ্যাক্টিভ ডেট ওটা পিঙ্ক আসছে, দেখছেন? হ্যাঁ আসছে, কিন্তু এটার ভিতর দিয়ে এটা হোয়াইট করতে হইলে হ্যাঁ, হোয়াইট করা যাবে। অফকোর্স করা যাবে, হোয়াই নট। এই যে এটাকে খালি কালার করে দেবেন একটা, তাহলে হোয়াইট না অন্য কালার করি, লাল করি, বানান FF0000। এই যে অ্যাক্টিভেটেড লাল আসতেছে, দেখছেন? ওকে, এবার কি করতে চাইতেছি, এটার ডিজাইন করতে হবে না, এটা এইভাবে আসে, এটা এইভাবে আসে। হ্যাঁ আমি বুঝলাম। ঠিক আছে? এটা এইভাবে করতে চাইলে তাহলে কি করতে হবে, বলেন? এটা এখানে 4টে করে চাইতেছি, 4টে করে আসবো। ক্লাস টাইম বলবেন। ক্লাসটা ধরবো, তারপর এটাকে ধরলাম আমরা, এটা তো আইটেম, টোটাল আইটেম, তাই না? অল্টার আমরা অন্যভাবেও করতে পারতাম, কিন্তু আমরা কিন্তু এখানে বুট স্টেপও ইউজ করতে পারতাম। যেমন এটার কথা হবে 12 হবে, কলাম 12 হবে, 12টার ভিতর হবে, আর এটা এক একটা কটা করে হবে, এটা কিন্তু বলে দিতে পারতাম। চারটা করে হলে 3 4 তিনটার ভিতরে চার। আপনি যদি 4টে করে দেন তাহলে 3 হবে, কলাম 3 হবে, 3 করে যাবে, তাহলে তো হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এমনি দেখি কেমনে করা যায়, ওটা আপনারা করে নিন, আমি এমনি দেখাই দিচ্ছি। আজকে এটা কি কপি করলাম,
কপি করে রাখলাম এখানে। এবার সিঙ্গেলটা দেখো, সিঙ্গেল কোনটা? এই যে এই যে এটা মিক্সেডে ধরলেই হচ্ছে, অথবা আমি একটা ক্লাস নিয়ে নিতে পারি মিক্সেডের সিঙ্গেল, সিঙ্গেল সিঙ্গেলটা প্রত্যেকটা জায়গায় দিতে হবে। যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ওকে সেভ করে নিয়ে আগে শিফট অর্ডার। এবারে এটাকে কি করবো, এটাকে ধরে নিলাম, কপি করলাম, এটুকু থাকবো। এবার এখান থেকে এই দুটো কাটবো। এবার এটাকে এক একটা করে ধরে নিলাম। এটাকে ধরলে তো এটা আসার কথা, এই যে চলে আসছে দেখছেন। এবার এটাকে কি করবো, উইথ কত পার্সেন্ট করবো, উইথ কি করবেন, এখন তো 100% আছে, কি করলে আসবে, হ্যাঁ চারটে আসবে, কি করলে উইথ ধরলাম আমি 10% হোক, তাহলে কি যে এটি ছোট হয়ে গেছে, বুঝছেন। প্রথমটার উইথ 100% করতে হবে আগে, এটাকে 100% করতে হবে, বাকিগুলোর এটার উইথটা আগে 100% করে নিতে হবে। উইথ 100%, এটার উইথ 100% করে নিলাম আমরা। এবার এটা কি করবো, এটার উইথ 20%, তাহলে কি করবো, ফ্লোট লেফট করলে হচ্ছে ফ্লোট লেফট, এই যে চলে আসছে। এখন আপনি যতটা বাড়াবেন, চারটে রাখতে চাইতেছেন তাহলে এটা বাড়ান, এই যে এইটুকু আসবে, চারটে হয়ে গেছে, এটা কপি করেন। জাস্ট আমি এটা বুঝাই দিলাম আপনাদের, এগুলো করা যায়, এর চেয়ে সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, অনেক সুন্দর সুন্দর। এটুকুই থাকতে হবে, ঠিক আছে। এবার দেখেন হয়েছে কিনা, একটা একটা লাগালাগি চলে আসছে না। এটা যদি করতে চান তাহলে কি করতে হবে, অন্ত নিচের চারটা ই করতে হবে। এবারে এটার বর্ডার নিচে চারটা আছে না, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই চারটা একটা ক্লাস নিতে হবে, একটা ক্লাস নেবেন, কারেক্ট অফ করবেন। এটার করলে তো সবটিরই পাবো, এনার একটা ক্লাস নেবেন, মিক্সিটা সিঙ্গেল কি মার্জিন টপ, এটা দিয়ে দিলাম, এটাকে মার্জিন টপ 30 মিনিট করে টপ দেবেন। এবার একটা প্রবলেম হয়েছে, কারণ আপনি তো তিনটা যে দিছেন আমি উপরে নিচে দিছেন না। এটা দেওয়া যাবে না। যে তিনটা দিবেন একসাথে দিয়ে দিতেন তাহলে হইতো না। একসাথে দিলে হবে না, হবে না তো নিচে তাহলে উপরেটা সহ পাবে, প্রত্যেকটারই টপ পাবে, তাহলে টপ দিয়ে দিই, তাহলে একই কথা। হ্যাঁ তাহলে এটা দিয়ে দিলাম, এটা কাকে করবো, এগুলো হচ্ছে 30 মিনিট সবগুলো এবার হয়েছে। পাইছে। কত সুন্দর হয়েছে না।
এগুলোর আপনি আবার করতে পারবেন, অপশন দিতে পারবেন। অপশন তো বুঝতে পারছেন, মিক্সিটার ওয়েবসাইটে যান, একটা করে অপশন দিবেন। এই যে এখানে, এই যে এখানে অপশন দিতে পারবেন। এই যে এগুলো অপশন কেমন করে দিচ্ছেন, এগুলো অপশন সেট আপ করছেন না এর আগে, আউট করো সেলের, হ্যাঁ সেইম ভাবে এখানে অপশন সেট করতে পারবেন। অপশন সেট আপনি রাখবেন। ওই রাতে বুঝাবার মন চাইতেছে, কি মার দিবার মন চাইতেছে। দেন আসলে কাছে নেই। এটা আমার গার্লফ্রেন্ড, এই টাইপের গার্লফ্রেন্ড আমার দরকার নেই, ঠিক আছে? আপনার ভালো লাগে হুম। আপনার মতো কত মেয়ে আছে, আপনি আমার কি মনে করেন? বয়ফ্রেন্ড আপনার থেকে ভালো ছেলে আছে আপনার মতো